আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আমি রয়েছি কুষ্টিয়া ট্যাগর লজে। এই বাড়িটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যবসায়িক কাজে এখানে আসতেন এবং এখানে তিনি ব্যবসায়ের সমস্ত কাজকর্ম উনি এখান থেকে করতেন। আমি এখানে আসার পর সকাল থেকে দেখছি যে আমার পিছনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষয় প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে এবং মাল্য দিয়ে তারা আজকের এই দিনের সূচনা করলেন। এখানকার শিল্পীরা ভিতরে চলছে তাকে নিয়ে আলোচনা এবং শিল্পীরা গান পরিবেশন করছেন। আমরা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এই অনুষ্ঠানে এসছেন এবং আয়োজক যারা করছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। আমরা সবাই জানি যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। তিনি আমাদের প্রেম, বিরহ, আনন্দ, হাসি, কান্না সব কিছুতে আছেন। তিনি আমাদের বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা, উনি ধারক বাহক। ওনাকে ধারণ করেই আমরা চলছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথপ্রদর্শক এবং উনি যেমন প্রবন্ধকার, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, চিত্রকার এবং উনি অভিনয়ও করেছেন। সর্বস্তরে ওনার পদচারণা। ওনাকে আমরা ধারণ করেই চলছি। আগামী প্রজন্ম যেন ওনাকে ধারণ করে চলতে পারে, আমরা সেইভাবেই তাদেরকে তৈরি করছি। এবং ওনার গান আজকের দিনে আমাদের এই প্রাতঃকালীন যে অনুষ্ঠানটা এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আমরা এখানে অনেক আনন্দমুখর দিনটা পালন করি এবং সন্ধ্যায় আমরা শিলাইদহে অনুষ্ঠান করে থাকি। আজকের আয়োজনটা মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। তাকে দিয়ে সকাল শুরু হয় এবং রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আমরা প্রতিটা মুহূর্তেই তাকে খুঁজে পাই। মাঝে মধ্যে আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু লিখে গিয়েছেন, আমাদের জীবনের সাথে এত সম্পৃক্ততা, প্রতিটি ক্ষেত্রে তাকে আমরা অনুভব করতে পারি। আমার চাওয়া থাকবে শুধু প্রতিদিন এই যে তাকে আমরা অনুভব করি, এই অনুভবটা যেন সারা জীবন করতে পারি এবং প্রতি বছর আমরা যেন 25শে বৈশাখ খুব আনন্দের সাথে পালন করতে পারি, সবাই মিলে পালন করতে পারি। সবাইকে 25শে বৈশাখের শুভেচ্ছা। আসলে আমরা প্রত্যেক বছর এই দিনের অপেক্ষায় থাকি যে কবে আমাদের রবীন্দ্র জয়ন্তী আসবে, আমরা এই দিনটা উপভোগ করব। মানে এই দিনটা আমরা উপভোগ করব, আমরা খুব আনন্দে থাকি। আর সেই দিনটা আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন। এই দিন মানে উপভোগ করার মতো একটা দিন। আমরা সারাদিন এই নিয়ে প্ল্যানিং থাকি কী করব না করব। তারপর শিলাইদা কুটিবাড়িতে তো আমাদের খুব বিশাল বড় একটা আয়োজন হয়, তো আমরা খুব উপভোগ করি এই দিনটাকে। কুষ্টিয়া শহরের একটা পুরাতন রবীন্দ্রনাথের বাড়ি টেগোর লজ। তো এখানে আমরা 25শে বৈশাখে সকাল থেকে শুরু হয় এখানের অনুষ্ঠান। উদ্বোধন আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যারা আছি, আমরা সদস্য, তারা আসে এখানে গান করি এবং তারপরে আমরা শিলাইদহে চলে যাই আমাদের প্রোগ্রামের জন্য। তো এইভাবেই আমরা প্রতি বছর এটা উদযাপন করি সকালবেলা এবং এটা আমাদের সত্যি একটা আনন্দের দিন। এই হ্যাঁ, আমি গান করব। হ্যাঁ, আমার প্রত্যাশা যেন এই যে রবীন্দ্রনাথের যে টেগোর লজ, এই জায়গাটা অনেক সময় পরিচিত না। আমরা চাই যে আরো মানে পৌরসভা যেহেতু এই অনুষ্ঠানটা আয়োজন করে, আর একটু ভালো মতো করে অনুষ্ঠানটা করলে পরিচিতি পাওয়া যায় জায়গাটার। রবীন্দ্রনাথের এই টেগোর লজটাই অনেকে চেনে না, এটাই আমার কাছে চাওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আজকে।
আমাদের কবির প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, মমত্ববোধ এবং কবির দর্শনের প্রতি যে শ্রদ্ধা, সেটাকে উপজীব্য করে আমাদের সমস্ত কর্মপ্রেরণা। আজকে আমরা উপস্থিত হয়েছি টেগোর লজে। যদিও এটা দীর্ঘদিন ধরেই এখানে সকালে অনুষ্ঠান হয়ে থাকে, সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানটি হচ্ছে। আমরা এটাই প্রত্যাশা করি যে কবিগুরুর যে আদর্শ, যে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনা, এই মূল্যবোধকে আমরা মানুষের মধ্যে সঞ্চারিত করব। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে এক হৃদয় থেকে আরেক হৃদয় এই দর্শন সঞ্চারিত হবে, মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, আমরা সুন্দর একটা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবো। আজ ঐতিহাসিক 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার সঙ্গীত পরিবেশনায় এই ঐতিহাসিক টেগর লজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সকালের প্রভাতে আয়োজন। সারা বাংলাদেশে এই ধরনের আয়োজন মনে হয় এটি একমাত্র অনুষ্ঠান। এরপরে শিলাইদহ 3 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান হচ্ছে। আমরা সন্ধ্যায় শিলাইদহতে যাব। এই অনুষ্ঠানটা আমাদের কাছে দীর্ঘদিন থেকে চলছে, এই টেগর লজকে কেন্দ্র করে। এই আয়োজনটি আমাদের কাছে অন্য মাত্রা পায়, কারণ প্রভাতী এই আয়োজন, প্রভাতেই আমরা কবিগুরুকে স্মরণ করি, এটি একটি বিশেষ প্রাপ্তি আমাদের জন্য। আমরা এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবসে আমাদের চাওয়া একটাই, আমরা যেন প্রতিবার সুন্দরভাবে এই আয়োজনটি সফলভাবে পালন করতে পারি। প্রতি বছর এই যে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা কেবল দেখি যে একটা উৎসব বা আয়োজন, গান, কবিতা, আলোচনা সভা, কিন্তু সর্বোপরি একটা খারাপ লাগে যে এই যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে টেগোর লজ যেটাকে বলা হয়, পরিচিত আমাদের কুষ্টিয়া ছেড়িয়ে বাংলাদেশে আনাচে কানাচে, এমনকি বহির্বিশ্বে অনেকে একে চিনে, সেটাকে আমার দৃষ্টিতে মনে হয় যেন অবহেলিত। এর কোনো সংস্কার করে না ঠিক মতন। বছরে একবার রং করা হয় এই দিন উপলক্ষে। এটাকে যদি আমরা সংরক্ষিতভাবে রাখতে পারি, যত্ন করতে পারি, তাহলে দেখা যাবে যে যুগ যুগ ধরে যারা রবীন্দ্রপ্রেমী বা রবীন্দ্রনাথের শিক্ষা থেকে যারা অনুপ্রেরণা পেতে চায়, তারা আরও কিছু জানতে পারবে, আসবে, স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখবে, রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করবে, চিন্তা চেতনা আসবে, রবীন্দ্রনাথের ভাবনাকে নিজেদের হৃদয়ে ধারণ করবে। এটা আমার প্রত্যাশা। আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বা যারা আছেন দায়িত্বে, তাদের এটা গুরুত্ব দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। যে রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ পথিকৃৎ, তাকে ঘিরেই আজকের আধুনিক মধ্যবিত্ত বাঙালি সমাজ এখানে এসে দাঁড়িয়েছে। আর কোনোদিনও তো রবীন্দ্রনাথ পুরনো হয় না, চির নতুনের গান, চিরকালের অনুভবের গান। রবীন্দ্রনাথ শুধু রবীন্দ্রনাথই নয়, একটি বিশাল আকারের মহিরুহ, যার শাখা প্রশাখা বাংলা সাহিত্যে শুধু নয়, ভাষাভাষী পৃথিবীর সকল মানুষকে
একত্রিত করতে পারে এই ধরনের একটি বীজ তিনি রোপণ করেছেন। সেই গাছটি বড় হয়েছে, আমরা তার ছায়াতলে বসে আছি, এই আমাদের আনন্দ। শুনছিলেন টেগর লজে আসা অতিথি শিল্পী এবং আয়োজকদের কথা। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, কবির জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে 3 দিনের অনুষ্ঠানমালা চলছে। এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর। এই ছিল আমার কাছে সর্বশেষ।